আমাদের পরের দিন বেশ কিছু সাইট সিন যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল করি এই কারণেই। তো যথারীতি ওখানে যাই, ওখানে গিয়ে আবারও সেই নানান রকম কথা শুনি, উনি বেরোবে বা বেরোবে না, বা 2টো বা 3টে এরকম বিভিন্ন রকম। কিন্তু মন ঠিক করেই নিই যে না, ওনাকে দর্শন করেই যাব, এবং অন্ততপক্ষে সবাই লাস্ট টাইম এটাই বলে 5টা, তো সেই হিসেবে 5টা পর্যন্ত তো এখানে থাকবই। আর মনে মনে শুধু রাধারানীকে একটাই কথা আমি বলতে থাকি যে আমি এত পুণ্য বা এত ভজন করিনি যে তোমার দর্শন পাবো, কিন্তু যার জন্য, যার কথা শুনে আমি তোমার ভজন করছি বা করার সুযোগ পাচ্ছি, অন্ততপক্ষে তার দর্শনটুকু দিও, যাতে আমি আগামীতে আরও ভজন করতে পারি তোমার জন্য। তো এই কথাটুকুই শুধু রাধারানীকে মনে মনে বলতে থাকি আর অপেক্ষা করতে থাকি। এখানে আমরা পরের দিন 1:49 পৌঁছে যাই, এবং তার দর্শন পাই আমরা 5টার পরে, কিন্তু আমরা ধৈর্য হারাইনি, আমরা ওখানে বসে থাকি এবং খুব ভালো লাগে। এখানে অনেক মানুষ, লাখ লাখ মানুষ। আমি কলকাতা থেকে গেছিলাম, তো কলকাতায় দুর্গাপুজো খুব বড় একটা ফেস্টিভ্যাল হয়, আমরা জানি। তো ওখানেও মানুষের খুব ভিড় হয়। আমার মনে হয় এটা তার থেকেও অনেক বড় কোনো উৎসব, কারণ এখানে প্রতিদিন এরকম লাখ লাখ মানুষের ভিড় হচ্ছে। দুর্গাপুজোর তো 7টা দিন, তো এখানে প্রতিদিন অনেক মানুষের ভিড় হচ্ছে। যদিও বা এটা আমার মত, অনেকে এই বিষয়ে একই মত নাও হতে পারে। যাই হোক, তো সেখানে 5টা পর্যন্ত অপেক্ষা করি, এবং সবথেকে ভালো লাগে এনার যারা শিষ্যরা আছেন তারা ভীষণভাবে চারিদিকটা খেয়াল রাখছে। এই যে আমরা ফুল ছড়াচ্ছি, যাতে আমরা সেই প্লাস্টিকটা না রাস্তায় ফেলি, এতে ফলে পরিবেশ দূষণ হবে, তো সেনারা বারবার করে বলতে থাকে আমরা যেন প্লাস্টিক না ফেলি, এবং নিজেরা কুড়িয়েও নিয়ে যায় প্লাস্টিকগুলো। আর ফুলগুলোকে একটা সময় যখন মহারাজ আসার সময় হয়ে যায় তখন বলে রাস্তায় দিয়ে দিতে, যাতে মহারাজের যখন আসবে তখন আমরা যাতে না ছড়াই, যাতে একটা কোনো রকম প্রবলেম যাতে না যেতে হয়। যাই হোক, এইভাবেই প্রতীক্ষা করতে থাকি, আর শুধু রাধারানীকে ওই একটা কথাই বলতে থাকি যে যদি আমি তার একটু দর্শন পাই, তো আমার মনে হয় তোমার এই ভজনে আমি আরও উৎসাহ পাবো। আর মনে মনে শুধুই রাধা নাম জপ করতে থাকি যে প্লিজ আমাকে একটু তার দর্শনটা করিয়ে দিও তুমি। তো যাই হোক, শেষমেশ প্রতীক্ষার অবসান হলো এবং তার দর্শন আমরা পেলাম। আর আমি এখানে কিছু